আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পবিত্র রমজান মাসে আমরা সবাই আল্লাহর রহমতে, আল্লাহ অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে, বালা শরীরে আল্লাহর রোজা আমরা পালন করলাম। আর এই রোজাটা মূলত পালন করার উদ্দেশ্য হইল গিয়া আমরা আল্লাহর খুশি করা, রাজি করা। আমরা এই রমজান মাসে বিশেষ করে তাকওয়াভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করব। তাকওয়া বলতে আমরা বুঝাই নিজেকে সংযত রাখা, বিরত রাখা, খারাপ কাজ করতে, মিথ্যা কথা বলা থেকে, পরের নিন্দা করা থেকে, কারো মনে কষ্ট দেওয়া থেকে, আশেপাশে বাড়ি যারা আছে, আশেপাশের ঘর যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তারা কি খেলো না খেলো, এটা এই ধরনের যে কার্যকলাপ ভালো দিকগুলো আছে সেই দিকগুলো আমরা যাতে বিশেষ করে রমজান মাসে আমরা সুন্দর করে ভালো করে আমরা সবার সাথে আচরণ করতে পারি। এই রমজান মাস হচ্ছে একটা পরীক্ষার মাস। এই রমজান মাসে আমরা এমন একটি পরীক্ষা দিতে যাচ্ছি যে পরীক্ষার কারণে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ, আমাদের জীবনের সমস্ত বিষয় তৈরি করবেন। আপনারা জানেন এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে বিশেষ বিশেষ রাত, বিশেষ বিশেষ নামাজ রয়েছে। আমরা বিশেষ করে কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের বারবার চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা মাফ করো, আমরা জীবনে যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দাও। আমরা বিশেষ করে এগুলো আমরা আমল করব যাতে আমরা এই আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে নিতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বিশেষ করে রাতিবেলা প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরেও আমরা এই দোয়াগুলা পড়তাম, আমল করতাম। আমরা চলে যেতে হবে একদিন। আমরা যতটুকু আমরা যে অবস্থায় আছি, যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু যেখানেই থাকি না কেন, আমরা যদি একটি মেসেজ আমরা আমাদের মুসলিম ভাইদের মাঝে পৌঁছে দিতে পারি, আমাদের একটি মেসেজ যদি কেউ পেয়ে খুশি হয় অথবা কেউ পেয়ে যদি আমল করতে পারে, তাহলে আমরা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সুনাম পাবো। আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো যে আল্লাহ, আমরা তো সুসংবাদ আপনার আমলের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সমস্ত রোজা রাখার চেষ্টা করব, কারোর সাথে মনে আঘাত কষ্ট দেব না, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো। আসসালামু আলাইকুম।